ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শুরু হয় শ্রদ্ধা আর ভালোবাসার ঢল। কুয়াশা ভেজা সকালে লাল সবুজের আবেশে মুখর হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। হাতে ফুল, ব্যানার আর পতাকা নিয়ে জাতির বীর শহীদদের স্মরণে জড়ো হতে থাকেন সর্বস্তরের মানুষ। সবসময় মনে আছে গিয়ে বড়দের কাছ থেকে, ফুপ্পি, দাদা, আম্মু, পাপা সবার কাছ থেকে গিয়ে শুনতাম ৭১-এ কি হয়েছে, কিভাবে আমাদের এই দিনটা এসেছে, এরকম কাহিনী শুনেছি। কিন্তু এই দিনটাকে উদযাপন করা কখনো করিনি, এই প্রথম। বিজয় দিবস তো আগেও অনেক এক্সাইটমেন্টের একটা বিষয় ছিল, কিন্তু গত বছর 24শে গণঅভ্যুত্থানের পর অবশ্যই একটা নতুন বাংলাদেশ দেখতে পেয়েছি। তো জিনিসটা আসলে আরও বেশি উৎসাহের একটা বিষয়, কারণ যে পরিবর্তনগুলো আমরা দেখতেছি গত 1 বছর যাবৎ, আশা করি এই পরিবর্তনটা এইভাবে অব্যাহত থাকবে এবং দেশটা আরও এগিয়ে যাবে। সকল শহীদ ভাইদেরকে শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। বাবা নিয়ে আসতো ঘোরাতে, অনেক অনেক মানুষজন, খুব ভালো লাগতো। কিন্তু এখন বড় হয়েছি, একা একা ঘুরে, এখনো খুব ভালো লাগতেছে, মানে সবকিছু উপভোগ করতে পারতেছি। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থী, শিশু কিশোর থেকে শুরু করে প্রবীণ সকলের পদচারণায় স্মৃতিসৌধ পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। এই ধরনের বিজয় দিবস আমরা কখনো আগে পাইনি, তাই আজকের এই বিজয় দিবসে বাংলাদেশের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। একটা জিনিস সত্য যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যত কষ্টই হোক, উথাল পাতাল যাই হোক, আমরা স্বাধীনতাকে রক্ষা করতে পারবো। ৭১-এর দালালদের বিরুদ্ধে, ২৪-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে। 1971 সালের এই দিনে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পরাজিত হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। লাখো ত্যাগ, অগণিত আত্মাহুতি আর 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে যুক্ত হয়েছিল স্বাধীন বাংলাদেশ। সেই ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতেই আজ আবারও স্মৃতিসৌধে মানুষের এই অগাধ উপস্থিতি। এর আগে ভোর 6:30টায় জাতির পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করেন। সকাল 7টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জানান। 54 বছর আগে রক্তে লেখা স্বাধীনতার গল্প আজও পথ দেখায় নতুন প্রজন্মকে। সেই চেতনা ধারণ করেই আজ লাখো মানুষ এসেছেন স্মৃতিসৌধে নতুন করে শপথ নিতে, শহীদদের প্রতি ঋণ স্বীকার করতে। ডেস্ক রিপোর্ট, সমকাল।